নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাঁচা আলু আর সুজি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাটি খেতে খুবই সুন্দর হয়। আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এই নাস্তাটি বাহির থেকে ক্রিস্পি হয় আর ভেতর থেকে অনেকটাই নরম হয়। ছোট থেকে বড় সবাই খুবই ভালোবাসবে এই নাস্তাটি খেতে। ভিডিও শুরুর আগে অনুরোধ, যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলো বন্ধুরা, চলে যাচ্ছি রেসিপিতে। সবার প্রথমে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর আমি আগে থেকে দুটো কাঁচা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এখন সেগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি একটি বড় পেঁয়াজের টুকরো, কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা। এবার সব কিছুকে ভালো করে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেলে এই মিশ্রণটাকে একটা থালায় বের করে নিচ্ছি। এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, 2 চামচ ভর্তি করে দিচ্ছি সাদা তিল, অল্প কিছুটা ধনেপাতা দিচ্ছি আর 1 মুঠো কাসৌরি মেথি দিচ্ছি। এটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, এটা দিলে নাস্তাটার স্বাদ খুবই ভালো হবে। এখন সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজিটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে এভাবে 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দিব। 3 মিনিট পরে ঢাকনাটি খুলে দিচ্ছি। এবার এতে অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো বানিয়ে নিব। এখানে আমি আটার পরিমাপটা তোমাদের বলছি না, তবে ডোটা মাখাতে যতটা আটা লাগবে ততটাই দিতে হবে। আমার এখানে মোটামুটি 1 কাপের মতো আটা লেগেছে। এবার এতে যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো 1 চামচ ভর্তি করে ঘি। এটা দিয়ে ঘিটাকেও ডোয়ের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিব। ততক্ষণে ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে। আর ওপর থেকে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। আধ ঘন্টা পরে আমি ডোটাকে বের করে নিয়েছি। এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিট মথে নিতে হবে। তারপর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে ডোটাকে মোটামুটি পাতলা করে বেলে নিচ্ছি। দেখো, বাড়িতে নর্মাল যে রুটি হয় তার থেকে রুটিটাকে একটু মোটা রেখেছি আমি। এভাবে করে নাস্তাগুলো বানালে নাস্তাগুলো একদম লুচির মতো ফুলবে। এবার আমি একটি এরকম স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এখন এই গ্লাস দিয়ে নাস্তাগুলোকে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কোনো কৌটোর ঢাকনা বা কুকি কাটার দিয়েও কাটতে পারো। এভাবে করে নাস্তাগুলোকে কেটে নিলে দেখতেও খুবই সুন্দর হয়। এবার সাইডের অংশগুলোকে বার করে নিয়ে নাস্তাগুলোকে বের করে নিচ্ছি আর নাস্তার সাইডগুলো এভাবে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। আর এভাবে করে বাকি নাস্তাগুলোকেও কেটে নিব। আর এক্সট্রা যে অংশগুলো থেকে যাচ্ছে সেগুলোকে আবারও আমি নাস্তা বানিয়ে নিব। এখন চলে যাচ্ছি নাস্তাগুলোকে ভাজতে। তার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে নাস্তাগুলোকে অল্প অল্প দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর নাস্তাগুলো তেলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। প্রথমে গ্যাসের আঁচটাকে হাইতে রাখবে আর নাস্তাগুলো তেলে দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লোতে করে দিবে। দেখো বন্ধুরা, নাস্তাগুলো কেমন ফুলে উঠেছে। আর আমি এখানে অল্প অল্প নাস্তা দিয়ে তেলে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। নাস্তাগুলো ভাজতে ভাজতে এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলোকেও সেম ভাবে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো।
আমি একটি নাস্তা তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো, এর বাহিরটা ক্রিস্পি আর ভেতরটা একদমই নরম, আর খেতেও দুর্দান্ত হয়েছে। সকালে জলখাবারে এই পুরি একবার হলেও বাড়িতে বানিয়ে খাও। আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।